নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। এখন তো বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই বাজারে প্রচুর পরিমাণে টাটকা ইলিশ পাওয়া যায়। আর এই টাটকা ইলিশ দিয়েই আজকে আমি আপনাদের সাথে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করব। আর সাথে থাকবে সর্ষে ইলিশ কিভাবে বানালে একটুও তেতো হবে না সেই টিপস। তাহলে আসুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 5 পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদটা ভালোভাবে ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। এই টাটকা ইলিশ দিয়ে যে কোনো রান্নাই খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তাই বর্ষাকালে সবথেকে পছন্দের আর ডিমান্ডিং রেসিপি হলো এই সর্ষে ইলিশ। এবার একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 2 চামচ হলুদ সর্ষে, আর দিলাম 2 চামচ কালো সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর দেব 3টে কাঁচা লঙ্কা। এরপর সামান্য জল দিয়ে এই সর্ষে আর পোস্তটাকে বেশ খানিকক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এতে সর্ষে পোস্তটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বাটতেও বেশ সুবিধে হবে। এখন আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি। তবে আপনারা যদি এই মশলাটা মিক্সার জারে বাটেন তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে বাটবেন, তাহলে সর্ষেটা একটুও তেতো হবে না। এখন জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। এরপর মশলাটাকে এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে সর্ষের যে খোসাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। আর আমরা যে সর্ষে ইলিশটা তৈরি করব তার গ্রেভিটাও খুব সুন্দর স্মুথ হবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে। তাই এই মশলার পেস্টটাকে দুবার মতো জল দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে, আর এর খোসাগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল, আর দিয়েছি হাফ চামচ কালো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু লো ফ্লেম করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কাঁচা লঙ্কা আর কালো জিরে থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে। তবে এটা খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন হলুদ আর লঙ্কাটা পুড়ে না যায়, তাহলে সর্ষে ইলিশের রঙটা আবার সুন্দর আসবে না। তাই লো ফ্লেম করে বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1.5 বাটি মতো জল। এখন জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর জলটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব। এখন জলটা এইভাবে ফুটতে শুরু করলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব, আর তারপর ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেম করে 3 মিনিট মতো রান্না করব। 3 মিনিট পর ঢাকনা খুললে দেখবেন মাছগুলো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। তাই এই সময় মাছগুলোকে খুবই সাবধানে উল্টে দিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে 3 মিনিট মতো রান্না করব। ইলিশ মাছ রান্না করতে দেখবেন খুব বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে। 10 মিনিটের মধ্যে ইলিশ মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন দেখুন এখানে ইলিশ মাছগুলো মোটামুটি 80% মতো সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় এখানে আমরা যে সর্ষের পেস্টটা থেকে যে জলটা বার করে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দেব। এই সর্ষে বাটার জলটা রান্নার শেষের দিকে ব্যবহার করলে এর ঝাঁঝটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে বজায় থাকবে। এখন আমি সব শেষে সামান্য পরিমাণ লবণ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করব। এখন 2 মিনিট পর দেখুন মশলা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করেছে, আর মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এই লেবুর রসটা ব্যবহার করলে সর্ষে ইলিশের স্বাদ যেমন ভালো হবে তেমনই সর্ষে ইলিশ একটুও তেতো লাগবে না। আর সব শেষে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন। এই সর্ষের তেলটা দিলে সর্ষে ইলিশের স্বাদ ও ঝাঁঝ দুটোই দ্বিগুণ হয়ে যায়। এখন সব কিছু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেবো। আর 5 মিনিট পর ঢাকনা খুললেই এই সর্ষে ইলিশ গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। আমার এই আজকের রেসিপি বা রান্নার পদ্ধতি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।